অতএব যারা এই যুগে যুগে মানুষের উপরে নির্যাতন নিপীড়ন করেছে, পৃথিবীর মধ্যে স্বৈরাতন্ত্র একতন্ত্র মনোভাব নিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে, পৃথিবীর মধ্যে তারা কোনোদিন সম্মানের সাথে তারা বিদায় নিতে পারে নাই। তারা অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়ে বিদায় নিতে হয়েছে। কথা বলে এই জন্য কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কথাটা আবার বারবার মনে পড়ে যায়। তিনি একটা কথা বলতেন, প্যারট ময়দানে বলেছিলেন, বেশি বাড়াবাড়ি করবা না, এমন একটা সময় আসবে, এমন একটা নাড়া দেবো, দিল্লি গিয়ে মামু বাড়ি পড়বা। কোথায়? পৃথিবীর কোন রাষ্ট্রে তাদের জায়গা হয় নাই। সেই কোরআনের পাখির কথা অনুযায়ী তাদের জায়গা হয়েছে কোথায়? দিল্লি, মামুর বাড়ি। আবার স্বামীর বাড়ি বলেন না। সেদিন এক মাহফিলে বলতে হলো স্বামীর বাড়ি। আবার বলতেছে কোরআনের পাখি আর একটা কথা বলতেন, তিনি বলতেন, বেশি বাড়াবাড়ি করবা না, এমন একটা সময় আসবে ইঁদুরের গর্তের মধ্যেও তোমরা জায়গা খুঁজে পাবা। আজ বাংলাদেশে 300 চোরের কোনো জায়গায় খুঁজে পাওয়া যায় না, সব কোথায় যেন পালাইছে। ঠিক না বেটি? মনে বড় জ্বালা রে পাঞ্জাবি, খুব কষ্ট নিয়ে কথা বলছি। আমাকে যেদিকে আমি কি অপরাধ করেছি? আমি কোরআন থেকে কথা বলেছি, আমি কথা বলেছি রাসূলের কথা, আমি নবীর কথা বলেছি, আল্লাহর কোরআনের কথা বলেছি। এই সেই কোরআনের কথা বলার কারণে মঞ্চ থেকে আমাকে পালাই যেতে হতে হবে, আমাকে অ্যারেস্ট করবে, আমাকে ধরার জন্য প্রশাসন দাঁড়িয়ে আছে। এটা অত্যন্ত দুঃখ এবং হৃদয় বিদারক কথা, কেন ঠিক কিনা? এবং এই এলাকায় বহু মাহফিল 144 আইন জারি করে বন্ধ করা দেয়া হতো। কথা বলতে হবে আজ। মুসলমান যে দেশ 90% মুসলমান, যে দেশে মসজিদে মসজিদ আযান না দিলে জাতির সকালে ঘুম ভাগে না, যে দেশে মসজিদে মসজিদ আযানের ধামুনির মধ্য দিয়ে এই জাতি সারা নামাজ পড়ে রাতে ঘুমাতে যায়, যে দেশের চরণভূমিতে শুয়ে আছে শাহজালাল, যে দেশের চরণভূমিতে শুয়ে আছে খান জাহান, যে দেশের চরণভূমিতে শুয়ে আছে হাজী শরীয়তুল্লাহ, যে দেশে 3.5 লক্ষ মসজিদ রয়েছে, হাজার হাজার মাদ্রাসা রয়েছে, হাজার হাজার উলামা হযরত রয়েছে, সে দেশে আল্লাহর কোরআনের মাহফিল বন্ধ হবে, আলেমদের কণ্ঠকে স্তব্ধ করার ষড়যন্ত্র করবে, এ জাতি সেটা মেনে নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? একটা সময় আমাদের বুকের মধ্যে রক্তের খরচতা হয়ে যেত, তবু আমরা কাউকে কিছু বলতে পারি নাই। কিন্তু পাঞ্জেরি রাত পাহাবার কত দেরি, এই জাতি আর কতকাল ঘুমিয়ে থাকবে? তাই তো ঘুমন্ত জাতিকে জাগ্রত করার জন্য রংপুরের আবু সাঈদ, ঢাকার মুগ্ধর মতন অসংখ্য তরুণেরা তারা জাগ্রত হয়ে বলেছিল, আমরা যদি না জাগিবাম কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে মাগো রাত পাহাবে তবে। তারা জাগ্রত হয়েছে, একটি ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, এ জাতির শ্রেষ্ঠ সন্তানেরা উন্মুক্তভাবে কোরআনের কথা বলার অধিকার ফিরে পেয়েছে। কথা বলে ঠিক কি মুসলমান? অতএব সাবধান, কোরআন আল্লাহ তাআলার কিতাব, এটা জাতিকে শুনতে দিবা, শোনার পরিবেশ তৈরি করে দিবা, কোন রকম ষড়যন্ত্র করবা। যদি ষড়যন্ত্র করো, ওরা তো হেলিকপ্টার নিয়ে পালাইছে, আগামী দিনে লুঙ্গি পরার টাইম পাবা। কি পরার টাইম পাবা না? লুঙ্গি চেনেন তো? রাগ করলেন, কষ্ট পাইছেন? নোয়াখালীর মানুষ খুব ধর্মপ্রিয়। আমি তো বলি, বাংলাদেশে আমরা তো দিন শিখেছি, আল্লাহই বলছি, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুরের মানুষ, আমাদের এলাকানো মাদ্রাসার যদি বিগত কয়েক বছরের মাদ্রাসার ম্যাক্সিমাম, যদি মাদ্রাসার প্রিন্সিপাল এরপরে সুপার যদি খোঁজা দেয়, অধিকাংশ দেখা যাবে সব নোয়াখালী, এরপরে আপনার লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লার মানুষ আমাদের অঞ্চলে মাদ্রাসা গঠন করেছে, সেসব মাদ্রাসার প্রিন্সিপালের দায়িত্ব পালন করেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আপনাদের কাছ থেকেই কিন্তু আমরা দিন শিখেছি, কোরআন শিখেছি। অনেক বড় বড় আলেম, হক্কানি রব্বানি আলেমের জন্মভূমি হচ্ছে নোয়াখালী কোম্পানিগঞ্জ, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর। কথা কন ঠিক কিনা? বাংলাদেশে দেখুন যত বড় বড় আলেম আছে সব তো আমি তো দেখছি নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুর। ঠিক কিনা বলেন? দেখেন আল্লামা তারেক মনোয়ারের বাড়ি কোথায়? আপনাদের অঞ্চলে। এই যে লক্ষ্মীপুরে বাড়ি। এরপরে শাহেখ আহমদুল্লাহর বাড়ি কোথায়? এরপরে ডক্টর মিজানুর রহমান আজারির বাড়ি কোথায়? সব আপনাদের অঞ্চলে। এই যে ডক্টর লুৎফর রহমান সাহেব
রাহিমাহুমুল্লাহ। আহ, কি জিনিস ছিল! আল্লাহু আকবার। যার বক্তব্য সুর ছিল না, যার ছন্দ মেলার বক্তব্য শোনার জন্য মানুষগুলো চেতক পাখির মতন বসে থাকে। কথা বলে ঠিক কিনা? ডক্টর লুৎফর রহমান রাহিমাহুল্লাহ, আল্লাহ তুমি তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করো। এই যে ডক্টর আবুল কালাম আজাদ বাশার বাড়ি কোথায়? ডক্টর ফখরুদ্দিন আহমেদ, এরপরে আপনার নাসির উদ্দিন, আল্লামা নাসির উদ্দিন হেলালি বাড়ি কোথায়? বড় বড় অনেক আলেম। এরপর যে কাজী ইব্রাহিম সাহেব বাড়ি কোথায়? তারপর আনার হোসেন তাহিরি, জাবিরি আল মাদানি বাড়ি কোথায়? আপনাদের অনেক বড় বড় আলেমদের আবির্ভাব। সেই জমিন কখনো বাতিলের হাতে চলে যেতে পারে ইনশাআল্লাহ। এই জমিন আলেম উলামাদের উর্বর একটা জমিন। এই জমিন আলেম উলামাদের উর্বরতার কারণে, তাদের মেহনতের কারণে এখনো পর্যন্ত জমিন বাংলাদেশের মানুষেরা চেনে। কথা বলেন ঠিক কিনা? সেই জমিনে আবার অনেকের আবু জেহেলের নাতিপুতির জন্ম আছে, আছে না নাই? নাম বা নাই নিলাম, ঠিক না বেটি? পালাইছে কোথায়? দিল্লি। দাদা বল, কত অহংকার ছিল! একটা ধাক্কা মারলে আর খুঁজে পাওয়া যেত না, তাও আবার বলতো খেলা হবে। কি হবে? খেলা হবে। আমরা তো বলি কোম্পানিগঞ্জ, বাংলাদেশের লোক খেলা বাদ দেন, কোম্পানিগঞ্জে আপনি আছেন খেলতে, দেখি কয়টা শট মারতে পারেন, ঠিক না বেটি? বললেন একটু বললাম এই কারণে, যেহেতু এখান থেকে পালাই যেতে হয়েছে, আমার এখান থেকে বেজ্জিতি হতে হয়েছে, তাই এই কথাটা আমি একটু বললাম। মনে রাখবেন, এই আলেমেরা কিন্তু চুরি হাতে দিয়ে বাস করে না, মনে রাখবেন। সেই দিন গুজার গিয়া আর কোন স্বৈরাচার চক্ষু রাঙিয়ে এই জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে দাবায় রাখতে পারবেন ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আর আগামীর বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামপন্থীর বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? অতএব সাবধান, যারা আগামী দিনে আসেন না কেন, কোরআনকে নিয়ে ষড়যন্ত্র করবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? কোরআন কার কিতাব? আরো জোরে বলেন কার? এবং এই কোরআনুল কারীম এমন একটি কিতাব, এমন একটি গাইড, এমন একটি গ্রন্থ, একটু ধারণা দিয়ে মূল আলোচনার দিকে যেতে চাই। আমি কিন্তু একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম, বিশ্ববিদ্যালয় পড়াশোনার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছে। কিন্তু লোয়াখালী কোম্পানিগঞ্জের ভাইয়েরা, আমি যখন ইউনিভার্সিটিতে পড়েছি, ওই ইউনিভার্সিটির কেন্দ্রীয় লাইব্রেরি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ছোট্ট গোলামটাকে এই পৃথিবীর অসংখ্য রাইটারদের বই পড়ার সুযোগ আমাকে দিয়েছে। আমি কবিদের কবিতা পড়েছি, সাহিত্যিকদের সাহিত্য পড়েছি, প্রবন্ধ রচনাকারীদের প্রবন্ধ পড়েছি, রাজনীতিবিদদের বই পড়ার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছে। কিন্তু নোয়াখালী জেলার ভাইয়েরা, এই পৃথিবীর যত রাইটারদের বই পড়েছি, আজ পর্যন্ত কোন রাইটার, কোন লেখক তাদের বইগুলো 100% সত্য, নির্ভেজাল, ত্রুটিমুক্ত, এমন গ্যারান্টি কিন্তু আজ পর্যন্ত দুনিয়ার মধ্যে কেউ দিতে পারে না। পেরেছে? বরং সেই দুনিয়ার যত রাইটারদের বই পড়েছি বা আপনারা পড়েছেন, লক্ষ্য করে দেখবেন অধিকাংশ রাইটার গুলো তাদের বইয়ের শেষের দিকে সুন্দর করে লিখে দেয়, ও দুনিয়ার মানুষেরা, আমাদের লেখা বইগুলো পড়তে গিয়ে যদি তোমরা কোনো একটি জায়গায় ভুল দেখতে পাও, পৃথিবীর কেউ যদি তোমরা ধরেই দিতে পারো, তাহলে আমি আল্লাহ পাক তাহলে আমার এই বইগুলো আমরা সংশোধন করে নেব, সংস্কার করে নেব, শুধরে নেব। এমন কথা দুনিয়ার রাইটারদের শেষে লেখা থাকে কি থাকে না? কিন্তু নোয়াখালী জেলার ভাইয়েরা আমার, ওই ইউনিভার্সিটির কেন্দ্রীয় লাইব্রেরি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ছোট্ট গোলামটাকে এই পৃথিবীর অসংখ্য রাইটারদের বই পড়ার পাশাপাশি আরেকটি কিতাব পড়ার সৌভাগ্য দান করেছে, যার নাম হলো আল কোরআন। আমি এই কোরআনুল কারীমের 1 নয় 2 নয়, শুরু থেকে শেষ পর্যন্ত আয়াতে কালিমাগুলো তেলাওয়াত করেছি, অর্থগুলো ধারণ করার চেষ্টা করেছি। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার রাইটার, কবি, সাহিত্যিক, বিজ্ঞানীদের মতন তার এই কোরআনুল কারীমের কোন একটি জায়গায় বলে নাই, বান্দা আমার এই কোরআন তেলাওয়াত করতে গিয়ে যদি তোমরা কোনো একটি জায়গায় ভুল দেখতে পাও, পৃথিবীর কেউ যদি তোমরা ধরাই দিতে পারো, আমি আল্লাহ আমার কোরআনটাকে সংশোধন করে নেব, সংস্কার করে নেব, শুধরে নেব। এমন কথা কিন্তু আজ পর্যন্ত আমার আল্লাহ কোরআনে কোনো জায়গায় বলে নাই। বলেছে? বরঞ্চ আমার আল্লাহ জানে মানুষ বড় চালাক, যার কারণে
এই কোরআনুল কারীম নাজিল করার শুরু নেই আজ থেকে 1450 বছর আগে গোটা পৃথিবীর বিজ্ঞানী কবি সাহিত্যিক রাজনীতিবিদদের জন্য তিনি ওপেন চ্যালেঞ্জ করে বললেন, যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কোরআন হচ্ছে সেই কিতাব, এই কোরআন হচ্ছে সেই গ্রন্থ যার শুরু থেকে শেষ পর্যন্ত কোনো একটি জায়গায় এক কিঞ্চিত পরিমাণ ভুল কিয়ামত পর্যন্ত কোনো মানুষ চেষ্টা করে দেখাতে পারবে না। সেই কিতাবের নাম কি? সেই কোরআনের আওয়াজ বন্ধ করা ভালো না খারাপ? এই কোরআন আলোচনা শোনা ভালো না খারাপ? আর বন্ধ করা আরো ভালো, ঠিক কিনা? আর বন্ধ করবেন? বন্ধকারীদের সাথে কোনো বন্ধুত্ব তৈরি করবেন? তওবা করেন, জীবনে যা করেছেন ভুল করেছেন তওবা করেন। আল্লাহ ক্ষমার দরজা খুলে রেখেছে। আজকে তো ক্ষমার দরজা খোলার দিন, ঠিক কিনা? 5 শ্রেণীর ব্যক্তি বাদে আল্লাহ সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দেবে, সুবহানাল্লাহ। আজকে অন্তত পক্ষে আপনারা আল্লাহর কাছে এতটুকু একটু ক্ষমা চাইবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা আখিরাতে মানে আখিরি মোনাজাতের মধ্যে দিয়ে আজকের এই মাহফিল থেকে আল্লাহর কাছে পানাহ চাইবেন, রাজি আছেন না আপনারা? শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন তো? কারা কারা উঠে যাবেন? আর আধা ঘন্টা পরে উঠে যাবেন কারা কারা? 30 মিনিট থাকতে রাজি আছেন কারা? আবার হাত তোলেন তো দেখি। অনেকে হাত তুলছেন না, তোলেন তোলেন। থাকতে রাজি আছেন তো? এই 30 মিনিটের আগে যেটা উঠবে মনে করতে সেটা ওই কাতারের লোক। কোন কাতারের লোক? আমি নাম বলবো না, ঠিক না বেটি? বুঝে নিতে হবে আপনাকে। কষ্ট হচ্ছে? কোরআন আল্লাহ তাআলার কিতাব, এটা শুনবে, শোনার পরিবেশ তৈরি করে দেবেন, এগুলো বাধা। নবীজির জামানায় নবীজি যখন কোরআন তেলাওয়াত করতেন ওই সময় একটা ছেলে খুব ডিস্টার্ব করত। কি করতো বলেন? একটা ছেলে খুব ডিস্টার্ব করত। ছেলেটি এতটাই ডিস্টার্ব করতো, লোকদেরকে বলতে, খবরদার মুহাম্মদের কথা শুনবি না, ওটা একটা পাগল। আমাদের আলেমদের কথা শুনতে না দেওয়ার কারণে কি অনেক কথা বলে। হুজুরদেরকে এখন অনেকে গালি দেয়, তাই না? আমাদের কত কথা বলে। 17.5 বছর বহু গাল শুনেছি। হুজুররা হাসলেও দোষ, কাঁদলেও দোষ, আছে না? হুজুররা জোরে হাঁটলেও দোষ, আস্তে হাঁটলেও। জোরে যদি হাঁটে হলো হুজুর খাউন পাইছে মনে দাঁত, আস্তে হাঁটলেও দোষ, হুজুর খাউনি ঠেলে হাঁটতে পারছে না, আছে না? নাই? যত ঘোষ যত দোষ, নন্দ ঘোষ সব হুজুরদের। হুজুররা ভালো কাজ করলেও বলে এরা জঙ্গিবাদ। হুজুররা যখন দুর্যোগপূর্ণ মানুষগুলো ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে, একটু খাদ্য নিয়ে তাদের দাঁড়ে দাঁড়ে ঘুরে, এই নাও আমি তোমাদের জন্য একটু হাদিয়া নিয়ে এসেছি, এইগুলো যখন দেয় তরে বলে এরা রাজাকার, এরা স্বাধীনতা বিরোধী, এরা উগ্রবাদ, এরা দেশদ্রোহী। ও নোয়াখালী জেলার ভাইয়েরা, যারা জাতির দুর্দিনের পাশে খোদা মুক্ত মানুষের পাশে গিয়ে ক্ষুধার্ত মানুষের খাদ্য নিবারণের জন্য যারা দুর্দিনে খাদ্য নিয়ে দাঁড়িয়ে বলে হালাল চাহালাল, আমরা তোমাদের ভাই, তোমাদের জন্য একটু হাদিয়া নিয়ে এসেছি। এদেরকে যারা জঙ্গিবাদ বলে, স্বাধীনতা বিরোধী বলে, এদেরকে যারা রাষ্ট্রের বিভিন্ন ভালো কাজ থেকে বঞ্চিত রাখার জন্য কলঙ্কিত করে, আমি মনে করি তারা তাদের পিতামাতার বৈধ সন্তান হতে পারে না। কথা বলে ঠিক কিনা? রাসূলের জামানায় একটা ছেলে খুব ডিস্টার্ব করত। কষ্ট হচ্ছে নাকি আপনি? ভাই ভাই টেনশন সব এখন ঠান্ডা, এই বলেন সব ঠান্ডা, চিন্তার কোনো কারণ নেই। এই কোনো সমস্যা? ভাই কোনো সমস্যা নেই? আগের মতন আবার কেরামান কাতিবিন নাই। আগে আবার মাহফিল করার সময় ডান দিকে এক কেরামান আর এদিকে কাতিব, এদিক থেকে এক কান পড়া, এদিক থেকে এক কান। তাই হুজুর এটা বলা যাবে না, সেটা করা যাবে না, আছে না নাই? আমল গুজারি গিয়া যেটাই কেরামান কাতিবিন এখন যদি নতুন করে তৈরি হয়, ওরেও দিল্লি পাঠাই দিতে হবে, ওরেও এদেশে রাখা যাবে না, ঠিক না বেটি? যে তুই তো দাদার দেশে যা, বুঝি কিনে আছে, তুইও শিখে খুব জ্বালাইছিস। এখন আর কোন কেরামান কাতিবিন যদি কেউ আশেপাশে থাকে বলতে দেয়, কারে থাপড়ায় লাল করে দিতে, ঠিক কিনা? এটা শাহজালালের দেশ, এটা গৌর গোবিন্দর বাংলাদেশ নয়। সেই দিন আগেই বলেছে গুজারি গিয়া, এটা 2025 সাল, এটা 36 জুলাইয়ের অসংখ্য মায়ের কলিজার টুকরা সন্তানের রক্ত দেয়া, চোখ হারানো, হাত হারানো, অসংখ্য মায়ের স্বপ্ন বুলন্ডিত করার মধ্যে
শব্দ দিয়ে শব্দ দেখেছে যারা, সেই বাংলাদেশ এখন এখন আর কোন স্বৈরতন্ত্র খাওয়া নাই, কোন জালিমের দেশে খাওয়া নাই। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, কোরআনুল কারীম শুনতে নবীজিকে বাধা দিত, ডিস্টার্ব করতো। নাম কি ছেলেটি শুনতে চান? ছেলেটির নাম ছিল ওয়ালিদ ইবনে মুগীরা। কি নাম? ওয়ালিদ ইবনে। আল্লাহর নবী আখির জামানার পয়গম্বরের মন খারাপ। আল্লাহ আসমান থেকে ওহী নাযিল করলেন, বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, বন্ধু, যেই ছেলেটি তোমাকে কোরআন শুনতে লোকদেরকে বাধা দেয়, কোরআনের কথা বলতে গেলে তোমাকে পাগল বলে আখ্যায়িত দেয়, এর কথাই মন খারাপ করো না। উতুল্লিম বাদা যালিকা জানিব। জানিব শব্দের অর্থ হলো যার মা ঠিক থাকে, বাপ ঠিক থাকে না। ওই মায়ের গর্ভে যে সন্তানটা ভূমিষ্ঠ হন, চট্টগ্রামের ভাষায় সেটাকে জারজ সন্তান বলে। ঠিক কি? জারোয়া বলে, কয় কি কয় না, জারজ বলে। আল্লাহ নাজিল করলেন এই আয়াতের মধ্যে 9টি অভিযোগ দিয়েছিলেন ওয়ালিদ ইবনে মুগীরা সম্পর্কে। ওয়ালিদ ইবনে মুগীরা ছিল কাযেব, তিনি ছিলেন মিথ্যাবাদী, আমানতের খেয়ানতকারী, তিনি ছিলেন সন্ত্রাস, তিনি ছিলেন মুনাফিক, তিনি ছিলেন গীবতকারী। 9 নম্বর অভিযোগটা ছিল ওয়ালিদ ইবনে মুগীরা তার মায়ের বৈধ সন্তান নয়। এই আয়াত যখন নাজিল হলো, ওয়ালিদ ইবনে মুগীরা রাসূলের দরবারে বসা, আল্লাহর নবীর জবান থেকে কথা শোনার পরে মনটা খারাপ হয়ে যায়। ওয়ালিদ ইবনে মুগীরা মনে মনে কল্পনা করে, 9টি অভিযোগের মধ্যে আমি 8টি অভিযোগ মেনে নিতে পারি, কিন্তু একটা অভিযোগ মেনে নিতে পারি না। আমি যে আমার মায়ের বৈধ সন্তান নয়, এটা আমি মেনে নিতে পারি না। এখন বলেন, সন্তান বৈধ কি অবৈধ এটার গ্যারান্টি দিতে পারে কে? এর কথা কন না কে? সন্তান বৈধ কি অবৈধ এটার গ্যারান্টি দিতে পারে একমাত্র মা। ওয়ালিদ ইবনে মুগীরা কোনো কথা নাই, রাসূলের দরবার থেকে লাঙ্গা তরবারি নিয়ে সোজা বাড়িতে চলে যায়। বাড়ির মধ্যে গিয়ে চিৎকার করে ডাক দিয়ে বলে, মা তুমি কি বাড়িতে আছো? সন্তানের কর্কশ কণ্ঠ শুনে ওয়ালিদ ইবনে মুগীরার মা তড়িঘড়ি করে বের হয়ে আসে। দেখে যে লাঙ্গা তরবারি নিয়ে দাঁড়ানো, কোনো কথা নাই। সোজা মায়ের সামনে যে তরবারিটা মায়ের গর্দানের কাছে গিয়ে ধরে আর ডাক দিয়ে বলে, মা এই মুহূর্তে তোমাকে একটা কথা বলবো, তুমি যদি সত্য বলো আমি তোমাকে ছেড়ে দেব, আর যদি মিথ্যার আশ্রয় নাও এই তরবারিতে তোমার কাল্লা কেটে দ্বিখণ্ডিত করে দেব। ওয়ালিদ ইবনে মুগীরার মা বলল, বাবা কি বলতে চাও বলো, আমি সত্যটা বলতে চাই। বলে, মা এই মক্কায় একটা ছেলে আছে যার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মা, এই ছেলেটি যখন কোরআন তেলাওয়াত করে আমি লোকদেরকে কোরআন শুনতে নিষেধ করি, কোরআনের কথা যখন বলতে চাই আমি লোকদেরকে বলি একটা পাগলের কথা শোনা যাবে না। ও মা, যার কারণে ওই মুহাম্মদের আল্লাহ গুসা হয়ে রাগান্বিত হয়ে আমার উপর একটা আয়াত নাযিল করেছে। যে আয়াতের মধ্যে আমার সম্পর্কে 9টি অভিযোগ দিয়েছে। মা আমি 9টার মধ্যে 8টা মাথা পেতে নিয়েছি, কিন্তু একটা অভিযোগ আমি মাথা পেতে নিতে পারি নাই। সেটা হলো এই, মা আমি নাকি আমার পিতামাতার বৈধ সন্তান না, এটা মেনে নিতে পারি নাই, তাই তোমার কাছে এসেছি সত্যটা জানার জন্য। ওয়ালিদ ইবনে মুগীরার মা তখন ডাক দিয়ে বলেন, বাবা রে, যেই ছেলেটির জবান থেকে তুমি শুনেছ, এই ছেলেটিকে আমি ছোট্টবেলা থেকে চিনি, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দেয় নাই। যাকে নবুয়তের আগেও মক্কার মানুষগুলো আলামিন বলে ডাকতো, সাদেক বলে ডাকতো, আমানউদ্দার বলে ডাকতো। এই ছেলেটির জবান থেকে যদি তুমি শুনে থাকো তুমি তোমার পিতামাতার বৈধ সন্তান নাই, তাহলে মনে রাখবা এটা 100 সত্য। এই কথার মধ্যে 1 কিঞ্চিত পরিমাণ কোনো মিথ্যা কথা নাই। ওয়ালিদ ইবনে মুগীরার মা বলার সাথে সাথে সে ঠাস করে বিচলিত হয়ে যায়। বলো, মা বলো কি? বলে, হ্যাঁ বাবা এটাই সত্য, তোর বাবার নাম ছিল মুগীরা। কি নাম বললাম? মুগীরা। এই মক্কার বিশাল বড় নেতা ছিল, অঢেল সম্পত্তির মালিক ছিল, কিন্তু আমি যে একটা তার স্ত্রী, আমাকে কোনোদিন মূল্যায়ন করে নাই। দেখবেন খারাপ চরিত্র নেতা যারা, অসৎ পয়সা যারা ইনকাম করে যারা, এরা দেখবেন বউকে ভালো লাগে না, পাশের বাড়ির মন্টু মিয়ার বিয়ের বড় ভালো লাগে। কতক্ষণ ঠিক আছে না নাই? সব সিটারের আমল নামা এখন দেখা যাচ্ছে, কোন সিটার কত ভালো, ঠিক না বেটি? এখন দেখা যায়, তাই না? স্বাধীনতার যুদ্ধের সময় 1971 সালে
আল্লামা দেলোয়ার হোসেন সাইদির নামে মিথ্যা মামলা দিয়ে গায়ে কলঙ্কিত করা হয়েছে, তিনি ধর্ষণকারী। আউযুবিল্লাহ বলবেন। ও মুসলমান, এমন কিছু মিথ্যা ট্যাগ লাগিয়ে এ জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। অথচ তথ্য প্রযুক্তির যুগে বহু কোলাঙ্গারের আমলনামা এখন বের হচ্ছে, সে কত ভালো না খারাপ আছে না? না আপনাদেরটা নাই বাদই দিলাম, ওর সব লাগে না, ঠিকই না? নাম বাদই দিলাম, কিন্তু তাও আমলনামায় দেখা যাচ্ছে যে তার পাশে 2-3টে এরকম কেরামান কাতিবিন সবসময় থাকে, ঠিক না বেটি? এক করলেন ওয়ালিদ ইবনে মুগিরার মা ডাক দিয়ে বলতে, বাবা তোর বাপের নাম ছিল মুগিরা, এই মক্কার বিশাল বড় নেতা ছিল, অঢেল সম্পত্তির মালিক ছিল, কিন্তু আমি যে তার স্ত্রী, তোর বাবা আমাকে কখনো মূল্যায়ন করে নাই, আমাকে সময় দেয় নাই, টাকা ইনকাম করছে অবৈধ পন্থায়, অবৈধ নারী দিয়ে রাত কাটাতো। বাবারে, আমি তো একটা নারী, আমারও তো একটা যৌবনের চাহিদা ছিল। তোর বাবা যখন সময় না দিত, তোর বাবার একটা চাকর ছিল, যখনই মন চাইতো প্রতিদিন রাতের পর রাত, দিনের পর দিন তোর বাবার জন্য যখন ওয়েট করতাম, তোর বাবাকে যখন না পাইতাম তাকে ডেকে নিয়ে আসতাম, তার সাথে মিলামিশা করতাম। তার ফলশ্রুতিতে এই পৃথিবীর মধ্যে তুই ভূমিষ্ঠ হয়েছিস। তুই যে তোর পিতা মাতার বৈধ সন্তান নাই, মুহাম্মদের আল্লাহ আয়াত নাজিল করে জানিয়েছে, উতুল্লিম বাদা যালিকা জানিব, তুই যে তোর পিতা মাতার বৈধ সন্তান নাই, এটা 100 সত্য। সুবহানাল্লাহ বলবেন। ও চট্টগ্রাম জেলা বিভাগের নোয়াখালী জেলার ভাইয়েরা, আমার ভাইয়েরা দিকে তাকান। ওয়ালিদ ইবনে মুগিরা আল্লাহর নবীকে পাগল বলতো, কোরআনের কথা শুনতে দিত না, কোরআন তেলাওয়াত করতে দিত না, যার কারণে তার চরিত্র আল্লাহ উন্মোচন করে দিয়েছেন গোটা বিশ্বের কাছে। আমি মনে করি আজও যারা আল্লাহর কোরআন শুনতে দেয় নাই, যারা 144 আইন জারি করে, যারা জাতির শ্রেষ্ঠ সন্তানদের কোরআনের মঞ্চগুলোকে ষড়যন্ত্র করে, আমি মনে করি তারা ওয়ালিদ ইবনে মুগিরার মতন তাদের পিতামাতার বৈধ সন্তান নয়। কতক্ষণ ঠিক কিনা? এই সন্তান অন্তত তোমাকে কোম্পানিগঞ্জে না আছে, কেন আছে হুজুর? আল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের। আগেই দুটি পায়ে হাত রেখে বলছি, আগামীতে দেখা হবে কিনা জানি না, তবে আপনাদের কাছে দুটি হাত রেখে বলে গেলাম, এই কোরআন নিয়ে ষড়যন্ত্র করবে, এটা কোনো দলীয় গ্রন্থ নয়। কিতাবটা কার? এটা আমার রবের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। এমন একটা রাতে নাজিল হয়েছে, এই রাতটা হাজার, সুবহানাল্লাহ বলবেন না, সেই লাইলাতুল কদরে নাজিলকৃত প্রমাণ কোরআন নিজেই দিয়েছে সূরা কদরের মধ্যে, ঠিক কিনা বলেন? এটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব, যেটা আমার রবের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব, যেটা মুসলমানদের কনস্টিটিউশন, সংবিধান, সেই কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করা যাবে না। যদি ষড়যন্ত্র করো, তুমি কোন চরিত্রের আয়াত তারা প্রমাণিত হয়ে যাবে, তুমি তোমার পিতামাতার বৈধ সন্তান ন অবৈধ সন্তান। ওটা আমাদের বলা লাগবে, আর লাগবে কষ্ট হয়। হ্যাঁ হবে না মানে আছে, আপনি যতই মনে করেন ওই ফেরেশতাই কেন আছে, কিন্তু কথা বলছে না, চুপচাপ আছে, আছে না? নাই মনে মনে বলতে হুজুর কোনতে আস, হ্যাঁ খুব জ্বালাইছেন জীবনে, মাইক্রোফোন কেড়ে দিয়েছেন, ঘাড়ে ধাক্কা দিয়ে মঞ্চ থেকে বহু আলেমদেরকে লাভিয়ে দিয়েছে, বহুত মস্তানি করেছে। এখন মস্তানি করবো আমরা, বৈধ পন্থায়, অবৈধ পন্থায় নাই। আপনাদের মতন ওই অস্ত্র উসুবাজি করি নাই, হালাল ভাবি কোরআনের কথা বলবো, বেশি কথা বলে তো থাপড়াই লাল করে দেবো, ঠিক কিনা? হ্যাঁ এখন যুগ আমাদের, তোরা শুনবি, নাইলে বাবু বাড়ি চলে যাবি, ভালো লাগলে থাক, না থাকলে দিল্লি চলে যা, ঠিকটা বেঠি? পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলায় ঝুলবে তালা, হক তো আসছে, বাতিল তো কাঁপছে, হ্যাঁ আছে না? পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলায় ঝুলবে তালা। কয়েকটা ধরা হয়েছে, ঠিক না? নাম দিয়েছে ডেভিল হ্যান্ড, কি নাম? শয়তান ধরো। এই যে নামটা দিয়েছে তার পুরস্কৃত করা দরকার, ঠিক কিনা বলেন? আসলেই তো তারা শয়তান, ওরা মানুষ রূপী শয়তান, ঠিক না বেঠি? নাম কি? ডেভিল হ্যান্ড, নামটা ভালো না? শয়তান ধর,
বাংলাদেশে যারা প্রকৃতপক্ষে খনি, যারা ধর্ষণকারী, যারা সম্পদ লুণ্ঠনকারী, যারা আমার মায়ের কলিজার টুকরা সন্তানের বুকের মধ্যে বুলেট ছুড়ে মেরেছে, যারা নেতৃত্ব দিয়েছে, ও কোম্পানিগঞ্জের ভাইয়েরা, এরা পৃথিবীর যেই প্রান্তে থাকুক না কেন তাদের বিচার বাংলার জমিনে হবে। এদের কাউকে ছেড়ে দেওয়া যাবে না। কথা বলে ঠিক কি? বিচার হবে ইনশাআল্লাহ। সোজা নাই, মামা বাড়ি ডাল নাই, যাবা চুপ করে ঢুকবা আর ফুক করে বসবা, সেই দিন গুজারি। কয়েকদিন আগে শোনা গেল ঠাস করে আসবে, ঠাস করে ঢুকবে, ঠিক কি না? আমরা বলছি আসো। কালকে কয়েকদিন আগে, 2 দিন আগে দেখলাম ডক্টর ইমুর সাহেব 6 মাস পরে হলো আয়নাঘর পরিদর্শন করেছে। শুনতে পাচ্ছি সেখানে কিছু সংস্কার করা হয়েছে। আমি অতি বিলম্বে আজকের এই মাহফিল থেকে জানাতে চাই, হয়তো রেকর্ড হচ্ছে কথাটা, আমি জানাতে চাই যারা 6 মাসের মধ্যে আয়নাঘরের পরিবর্তন করেছে, এই মাস্টার মাইন্ড কারা? এরা যদি আমার দেশের কোনো প্রশাসনের দায়িত্ব পালন অবস্থায় এখনো থাকে, ওদেরকে চাকরিচ্যুত করা হোক এবং ওদেরকে আইনের আওতায় আনা হোক। কথা বলে ঠিক? এই আয়নাঘর থাকবে, এটাকে প্রয়োজন হলে জাদুঘর হিসাবে ঘোষণা করা হবে। দুনিয়ার মানুষ দেখবে যুগ যুগ ধরে যে এই পৃথিবীতে একটা স্বৈরাচার ছিল, ক্ষমতার মোহে পড়ে দিয়ে কত মায়ের কলিজার টুকরা সন্তানকে ধরে নিয়ে একটা কবুতর ঘরের মতন ডক্টর ইউনূস তো বলেই ফেললেন যে আইয়ামে জাহেলিয়াতের যুগটাকে হার মানিয়ে দিয়ে। আইয়ামে জাহেলিয়াতের যুগে মানুষ এত নিষ্ঠুর ছিল না, এখন যা নিষ্ঠুরতা শুরু করে দিয়েছে। একটা জীবন্ত মানুষ হাত পা বেঁধে রেখে একটা কুঠির মধ্যে না পা মেলাতে পারে, না দাঁড়াতে পারে, তাকে দিনের পর দিন আলো বাতাস থেকে, পৃথিবীর বিভিন্ন আলো বাতাস থেকে, স্ত্রী পুত্র পরিবার পরিজনদের কাছ থেকে এক অন্ধকার কুঠির মধ্যে ক্ষমতাকে স্থায়ী করার জন্য হাজারো মায়ের সন্তান, হাজারো মায়ের কলিজার টুকরো সন্তানগুলোকে আয়না ঘরের মতো জঘন্য ঘর তৈরি করে বন্দি করে দিল। রাগ হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? এটা কি থাকা দরকার আছে না নাই? জাদুকর হিসাবে থাকবে, যুগ যুগ ধরে বাংলার ছেলেরা দরকারে টিকিট কেটে ঢুকবে আর আয়না ঘর দেখবে আর জালিমের প্রতি ভর্ৎসনা দেবে আর বলবে এই বাংলাদেশে যেন আর কোনো জালিমের আবির্ভাব। এখন আবার নায়া কান্না করছে, এটা আমার বাপের স্মৃতি, এটা আমাকের স্মৃতি ছিল। এদেশে তো বহু স্মৃতি তুমি ভেঙেছো, তখন কোথায় ছিলে? হ্যাঁ, এই ঠাকুর ঘরে কে রে? আমি কলা খাইনি, আমি কলা খাইনি। এটার প্রচলন তো তুমিই তৈরি করেছ। অসংখ্য ব্যক্তিদের, এদেশের যাদের অনেক অবদান ছিল, তাদের নাম মুছে ফেলার স্মৃতি তো তুমি তৈরি করেছ। অতএব ইট মারলে পাটকেল খেতেই হবে, এটা সত্য কথা। কন ঠিক যাবে? আল্লাহ ওদের হেদায়েত দিক বলেন। আসুন এবার মূল আলোচনার দিকে যেতে চাই। এখানে লেখা আছে তাফসিরুল কোরআন মাহফিল। কি মাহফিল? এখন কোরআনের তাফসির করতে হবে, ঠিক কিনা? কোরআনের তাফসির শুনতে চান আপনারা? কোরআনের তাফসির সত্যি শুনতে চান? যদি এই কোরআনের তাফসির করতে গিয়ে আপনার বিরুদ্ধে যায় তাও শুনবেন, যদি আপনার দলের বিরুদ্ধে যায় তাও শুনবেন, যদি আপনার পরিবারের বিরুদ্ধে যায় তাও শুনবেন। কারা কারা শুনবেন? হাত তুলে দেখান তো। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। যদি দলের বিরুদ্ধে, পরিবারের বিরুদ্ধে, নিজের বিরুদ্ধেও যদি আলোচনা হয়, শোনার পরেও যদি কালকে সাদ্দুকালে যদি এই আলোচনার সমালোচনা করেন, আমি মনে করবো আপনি হচ্ছে ওয়ালিদ ইবনে মুগীরার কাতারের লোক। কতক্ষণ ঠিক? আমাদের চার দোকান এখন গীবতের আঁকড়া। আজকে রাতে ওই ব্যক্তির গুনাহ আল্লাহ তাআলা মাফ করবে না যারা মানুষের প্রতি কি করে? গীবত করে। কি করে বলে? গীবত করে। গীবতকারীদেরকে আল্লাহ তাআলা কি করে না? পছন্দ করে। গীবতকারীর সর্বনিম্ন আপনারা জানেন, গীবত যারা করে তারা মৃত ভাইয়ের কি খায়? গোশত খায়। আপনি কি চান কোন মৃত ভাইয়ের গোশত খেতে চান? ভাইরা আমার, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তাফসীরুল কোরআন মাহফিল এখন শুরু। আমি আজকে যে আলোচনাটা করব একেবারে একটা কমন একটা সূরা এবং একটা কমন একটা আয়াত, যে আয়াতটা আপনারা প্রতিদিন জুম্মার নামাজ পড়তে গেলে ইমাম সাহেবের কাছ থেকে শুনে থাকেন। আজকে জুম্মার নামাজ যারা কারা কারা পড়েছেন হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, আল্লাহর ওলি তো সব দেখছে। এই এলাকার মানুষ আসলেই আল্লাহর ওলি। অন্ততপক্ষে এরা নামাজ পড়ে, ঠিক কি না? তো নামাজ কাজা তো করেন না। ভালো মানুষ। এদিকে তাকান আমার ভাইরা আমার, আজকে জুম্মার নামাজে
ইমাম সাহেব সানি খুতবার মধ্যে একটা আয়াত তেলাওয়াত করেছে, দেখেন তো এই আয়াতটা আপনাদের শুনেছেন কিনা। ইমাম সাহেব বলেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। সাদাকাল্লাহুল আযীম। এই আয়াত কি কোনোদিন শুনেছেন আপনারা? কোথায় শুনেছেন একটু বলেন না কেন? কোথায়? ঠান্ডা মাথায় কথাগুলো শুনবেন। এই যে ইমাম সাহেব সানি খুতবার মধ্যে যে আয়াতটা তেলাওয়াত করে, এই আয়াতটা তো গুরুত্বপূর্ণ একটা আয়াত। এই আয়াতটা ছোট, কিন্তু এর মধ্যে আল্লাহ তাআলা এমন কিছু কথা বলেছেন, যেই কথার আলোকে যদি একটা মানুষ জীবন সাজাতে পারে, নবীজি বলছেন সে দুনিয়ার মধ্যে সোনার মানুষে রূপান্তরিত হয়। একটু আসতে বলেন সুবহান। কেমন কথা এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন, জানা দরকার আছে না নাই? আমাদের দেশে একটা প্রথা আছে, এই আয়াত যখন তেলাওয়াত করে ইমাম সাহেব, ও অর্থ বুঝুক আর না বুঝুক, যেই বলে ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, তখন কি করে বলেন না কেন? কি করে? দাঁড়াই যায়। তার মানে উনারা এতটুকু বুঝেছে আয়াত তেলাওয়াত করা মানেই খুতবা শেষ, নামাজে দাঁড়াও। ঠিক না বেঠিক? আসলে কি তাই? ছোটবেলায় যারা আমরা পড়াশোনা করেছি স্কুল কলেজে, স্যারেরা একটা বিষয় বলতো, যত কোনো প্রশ্ন যদি ইম্পর্টেন্ট হতেন, আমাদের বলতে এই কলম দিয়ে এটা 2 স্টার দে, এটা 3 স্টার দে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বলতো কি না? এটা ভালো করে দেখে যাবি, পরীক্ষায় আসতে পারে। কথাগান ঠিক কি? এই আয়াত আজ থেকে 1500 বছর পূর্বে আল্লাহ তাআলা নাযিল করেছেন। সূরা নাহাল 90 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? একটু কথা বলতে হবে। কত নম্বর আয়াত? 90 নম্বর আয়াত। কোন সূরা? নাম শুনেছেন কোনদিন? নাহাল মানে কি কেউ বলতে পারবেন? মৌমাছি যেটা মধু সংগ্রহ করে। মধু জানেন তো আপনারা? মধু কি করে? মধু কি করে তাই বলেন? মধু মধু খায় না মাখেন আপনারা? হ্যাঁ, মধু খাবেন। মধু খুব ভালো জিনিস। নবীজি বলছেন সকল রোগের শেফা এই মধু। কিন্তু যেই জিনিসের আমাদের দেশে কদর বেশি, তার ভেজাল বেশি। কথা কন না কে? অনেক মানুষ আছে ভেজালের ভয়তে মধু খেতে চায় না। কথা কন ঠিক না বেটি? যারা আল্লাহ রসুলের এই প্রিয় জিনিসটাকে ভেজাল করলো, ও যত বড় মুসলমান হোক না কেন, আর যত বড় নামাজি হোক না কেন, আর যত বড় তাহাজ্জুদ করে দাঁড়ি হোক না কেন, আজকের এই মাহফিল থেকে ঘোষণা করলাম ওর জন্য আল্লাহর জান্নাত হচ্ছে হারাম। জান্নাত কি আছে না নাই? আমাদের দেশ হচ্ছে ভেজালে ফাস্ট। চাইনাই যায় গিয়ে বলে এই জিনিসের ডুপ্লিকেট তৈরি করো। আবার খাওয়ার সময় যখন ওদের কাছে শুকুরের কুকুরের গোস্ত নিয়ে আসে, তাই আমরা হালাল ছাড়া খাইনি। কি ছাড়া খাইনি? হালাল ছাড়া খাইনি। আবার মাল নিয়ে কি বলে ডুপ্লিকেট তৈরি করে দাও। চাইনারা তখন বলে বেটা, 1 নম্বর মাল বাদ দিয়ে ডুপ্লিকেট তোরা চাস, আবার খাওয়ার সময় হালাল চাস, তো তোর এই ঈমান আমাদের কাছে কোনো দাম নাই, তোদের থেকে আমরা অনেক ভালো। কতক্ষণ ঠিক কিনা? আমাদের দেশে ভেজালে ফাঁস আছে না নাই? মাঝে মাঝে আমরা দেখি ধানের গুঁড়োর মধ্যে ইটের গুঁড়ো পাওয়া যায়, হলুদের গুঁড়োর মধ্যে ইটের গুঁড়ো পাওয়া যায়, সোয়াবিন তেলের মধ্যে পাম তেল পাওয়া যায়, সরিষার তেলের মধ্যে কিন্তু সোয়াবিন তেল মিশায় ওই তেল তৈরি করে। আছে না নাই? তাহলে আমাদের দেশে কিসে ফাঁস? ভেজালে ফাঁস। আছে না নাই? আবার আল্লাহ জান্নাত দেখতে দেয়, জান্নাতে যেতে চান। জান্নাত তো সোজা। এই যে আমের সিজন আসছে, এখন মুকুল শুরু হচ্ছে, কয়েকদিন পরে আম হবে। এই আম দেখা যাচ্ছে না পাকতে আমাদের দেশে কিছু মানুষ বাম্পার ফলন দেওয়ার জন্য আগে এমন স্প্রে মারে, দেখা যায় আম পাকবে 2 মাস পরে, 2 মাস আগেই দেখা যায় আম টস টস করছে, মনে হবে যেন এখনই পেড়ে খাই। ঠিক না বেটি? এবার বাম্পার ফলন দেওয়ার জন্য অপ্রক্ত আমকে বাজারজাত করলো যারা, আর ওই বাজারের দ্বারা এই আম কিনলো যারা, হে যাদের গ্যাস্ট্রিক হলো, আমাশা হলো, চোখে কম দেখলো, কিডনি নষ্ট হলো, হার্ট নষ্ট হলো, হার্ট নষ্ট হলো, বিভিন্ন রোগ দেখা দিল, ওই ব্যক্তি যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে রোগে শোকে থাকবে। ও যদি ইন্তেকাল করে, আপনার এই আম খাওয়ার কারণে যদি কোনো ধরনের তার ক্ষতি হয়, আপনি বলেন আপনি যত বড় হাজি হন না কেন, আল্লাহর আদালতে কিন্তু আপনার জন্য মামলা দায়ের করবে আল্লাহ নিজেই। কথা কানছি আল্লাহ বলবে দিকায় হাজি সাহেব
10 বিঘা জমি ছিল, বাম্পার ফলন দেওয়ার জন্য কাঁচা আম পাকা করেছিস এবং অনেক টাকা ইনকাম করেছিস, তাই না? আম যেই সময় বাজারে সস্তা হওয়ার কথা, দেখা যায় 30 টাকা 40 টাকা কেজি, তুই বাম্পার ফলন দেওয়ার জন্য 300 টাকা কেজি দেওয়ার জন্য উন্নত মানের স্প্রে করে কাঁচা আম পাকা করছিস, বাম্পার ফলন দিয়ে টাকা ইনকাম করছিস। তোর আম খেয়ে অমুক জনা কিডনি নষ্ট হয়ে গেছে, মারা গেছে, সে হয়তোবা জানে না এই আমটা বাজার থেকে কি কার আম, কিন্তু আমি তো আল্লাহ জানি। আল্লাহু আকবার বলেন। জানেন কে? এক কথা বলতে জানেন কে? আল্লাহ জানে কার বাগানের আম খেয়ে তার কিডনি নষ্ট হয়েছে। অতএব আল্লাহ কিয়ামতের দিন আপনি যতই নামাজ পড়ে হাজি হন না কেন, জান্নাতে যাওয়ার আশা করবেন। আল্লাহ বলে হাজি ওঠ ওঠ, বহু ধান্দা করেছি, ওঠ তাড়াতাড়ি। জনগণ তোকে জানতো হাজি সাহেব, দানবী, আল্লাহওয়ালা, তাহাজ্জুদ গুজারি, তুই আমার কাছে মানুষ হত্যাকারী। ধরে বলেন কি? মানুষ হত্যাকারী। বলে আল্লাহ আমি কবে মানুষ হত্যা করলাম? অস্ত্র কেমনে ধরে আমি তো জানি না, চাকু কেমনে ধরে আমি তো জানি না, আমি কবে হত্যা করলাম? আল্লাহ বলে মনে করি দেখ, কোম্পানিগঞ্জে তোর 5টা আমের বাগান ছিল, 5টা আম তোর আম পাকার কথা ছিল 2 মাস পরে, ওই 2 মাস আগে এমন স্প্রে করেছি তোর কাঁচা আম পাকা হয়ে গেছে। বাম্পার ফলন দেওয়ার জন্য 2 মাসের আগে আম পাকাইয়া বাম্পার ফলন দিয়েছি। অমুক জোনার মৌলানা আব্দুল কাদের জিহাদি ওয়াজ করতে এসে তোর আম খেয়েছে, খেয়ে তার কিডনি ড্যামেজ হয়ে গেছে। সে জানে না এই আমটা কার বাগানের, কিন্তু আমি তো আল্লাহ জানতাম কার বাগানের আম। ঠিকটা বেটি? আজ সে না জানলে কি হবে? আমি জানি। আমি আল্লাহ আজকে ওই আব্দুল কাদের জিহাদির কিডনি নষ্ট করার অপরাধে আমার আদালতে আমি আল্লাহ তোর নামে নিজেই মামলা দায়ের করব। জান্নাত অত সোজা না। আজ যেই বাড়ি ছিলাম, আমার ভাই ডাক্তার, ফার্মেসি আছে, ঠিক কিনা? এখন দেখেন ওষুধ আগে খাওয়াই লাগতো না। আমাদের জ্বর হলে মারা দেখতাম ইলিশ মাছ ভাজি, আগেকার ইলিশ মাছ মুখে রুচি নাই, এই ইলিশ মাছ ভেজেতে, হ্যাঁ একটু একটু দেখে ঝাল মরিচ পোড়ায় একটু ভত্তা টত্তা বানিয়ে কায়দা মতো করে শরীর আবার চাঙ্গা। কতক্ষণ ঠিক তবে ঠিক। আর এখন ওষুধের দোকান সিরিয়া, কত রোগ, যত দিন যাচ্ছে নতুন নতুন রোগের আবির্ভাব হচ্ছে। কথা বলেন ঠিকটা বেটি? আর এগুলো হচ্ছে আমাদের 2 হাতের ফসল, আমাদের কামাই। আমরা ভেজাল করার কারণে, খাদ্যে ভেজাল করার কারণে, 2 নম্বরই করার কারণে আজ বিভিন্ন রোগ প্রতিরোধ দেখা দিচ্ছে। কথা বলেন ঠিকটা বেটি? তাহলে ভেজাল করা যাবে? মধু আজকের ওয়াজ হবে কোন সূরা? সূরা নাহাল। কোন সূরা? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? নাহাল। কত নম্বর আয়াত? 90 নম্বর আয়াত। মধু খাবেন। এখনকার যুবকেরা তো মধু খায় না, খাই কি? বাবা কি না, ইয়াবা বাবা, খাই কি? ফেন্সিডি। এর আবার আর এক নাম আছে ডাল। কি নাম? আমরা তো সারা জীবন নাম শুনেছি মুসুরির ডাল, খেসারির ডাল, কালার ডাল, মুগ ডাল। এ ডালের তো নাম আমরা হুজুরা জীবনে শুনিনি। শুনেছেন আপনি? এটার নাম দিয়েছে আবার ডাল। এখনকার যুবকেরা হাই খাই ইয়াবা, নাই ডাল নাই বোতল, আছে না নাই? আবার কেউ কেউ আবার একটু এটাও খায়। এটা বোঝেন তো? আপনারা না বললে আমরা লালন ফকিরের দেশের লোক বুঝি ভালো, বোঝেন না? আমাদের দেশের অধিকাংশ যুবকেরা এখন এইসব খায়। 3 দিন পরে দেখা যায় হাতে বল নাই, 4 দিন পরে দেখা যায় চোখে কম দেখে, 5 দিন পরে দেখা যায় কার্টুনের মতন করে হাঁটছে। এরপরে 10 দিন পরে দেখা যায় সুন্দরী বউটা মন তুমি হাত ধরে নিয়ে চলে যাও, তাও ঠেকাতে পারে না। আছে না নাই? কতক্ষণ আছে না নাই? মাদকের কোনো সুফল নেই, সব কুফল। ও যুবক, তোমাদের হাতে ধরি, পায়ে ধরি, তুমি আমার ভাই, আমরা চাই না তোমার সুন্দর একটি জীবন ধরে যাক। তুমি মাদক ছেড়ে দাও, ফেন্সিডিল ছেড়ে দাও, ইয়াবা ছেড়ে দাও। মাদক যারা সেবন করে তারা রাষ্ট্রের বোঝা, তারা জনগণের বোঝা, তারা সমাজের বোঝা, তার পরিবারের বোঝা। এবং মাদক যারা সেবন করে যারা আমাদের সমাজের মধ্যে একটা ঘৃণিত ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করে। কথা বলি, বিগত 17.5 বছর এদেশে মাদকের সাম্রাজ্য গড়ে তুলেছিল অনেক ডাইনি। কতক্ষণ ঠিক কিনা? আমি নাম নিতে চাই, হুজুর জিরে টলার্সে রাখতে চাই। হুজুর ধরে ধরে জেলখানা বুঝাই করতে, একেবারে জেলখানা বুঝাই করে। আমাদের দেশে মৌলানা হাবিবুর রহমান একজন এমপি ছিলেন জামাতের, তিনি একটা কথা বলতেন, বলতে ভাই আজকে যা রোদ উঠেছে ধান ছুঁইকে রোদ দেরি হয়ে যাবে। কি হয়ে যাবে বলেন? ধান ছুঁইকে রোদ দেরি হয়ে যাবে। এটা মজার গল্প বলতে। আজ আমাদের যুবক, যুবক
আমরা বিগত সরকারের আমলে দেখেছি আলেম ওলামা হাফেজ এদেরকে নির্যাতন নিপীড়ন করে জেলখানা ভরে ভরে এলাকাকে একটা বিরোধী মত শূন্য করার জন্য, দল শূন্য করার জন্য বহু চেষ্টা করেছে, কিন্তু মাদকের সম্রাটদেরকে ধরে জেলখানার মধ্যে আটকে রাখতে পারে নাই। কথা বলে মাদক চোরাকারবারি বন্ধ করতে পারে নাই, বরঞ্চ তাদেরকে লালন পালন করে অবৈধভাবে কোটি কোটি টাকা ইনকাম করে আকাশ জমি বাড়ি আর গাড়ি বানিয়েছে, এদেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে সেকেন্ড হোম বানিয়েছে। কথা বলে ঠিক আছে না? নাই সব মাফিয়া আজ চোরের মতন পালাইছে। কথা কেন ঠিক কিনা? ইসলামী হুকুমত যদি প্রতিষ্ঠিত হয়, মাদককে আমরা জিরো টলারেন্সে রাখবো। আমার যুবক ভাইদেরকে মাদকের হাত থেকে বাঁচিয়ে তাদেরকে সুন্দর একটা জীবন ফিরিয়ে দিয়ে এই পরিবার, সমাজ, রাষ্ট্রের আমরা তাদেরকে একটা উন্নতশীল জাতি হিসাবে জাতির কাছে পরিচিতি করাবো ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক? এটা ভালো করাব না খাবার খারাপ খাবো? হ্যাঁ, এই কাজটা ভালো না খারাপ? যুবকরা আমার ছেলে মাদক সেবন না করুক, আমার ভাই ফেন্সিডিল না খাক, ইয়াবা না খাক, এটা ভালো না খারাপ? কতজন আর বাপ চোখের পানি ছেড়ে দি কাঁদে। আমি অসংখ্য পিতা মাতাকে আমাদের কাছে দোয়া নিতে এসে দেখেছি, হুজুর আমার ছেলেটার জন্য দোয়া করে। একটা মাত্র সন্তান প্রতিদিন নেশা করে, রাতে আসে নেশা ছাড়া, এমনকি নেশার টাকা না দিলে তার মারি পিঠায়, বাবারে আমারই গায়ে হাত দেয়, তাদের পরিবারের মানুষদের গায়ে হাত দেয়। আছে না নাই? আমার কথা কষ্ট পাচ্ছেন? আছে না? এবং এই বাংলাদেশে আপনারা দেখেছেন পুলিশের একজন ঊর্ধ্বতম কর্মকর্তা তার মেয়ে মাদকের টাকা না পেয়ে, তার মেয়ের নাম ছিল ঐশী, পিতামাতাকে হত্যা করেছে। কথা বলেন ঠিক কি? তাহলে আজকের সূরা কোন সূরা? নাহাল। কত নম্বর আয়াত? 90 নম্বর আয়াত। আমার ভাইরা আমার, যে আয়াতটা জুম্মার নামাজে ইমাম সাহেবেরা সানি খুতবার মধ্যে পড়ে, শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? এই আয়াতের তাফসীর শুনতে রাজি আছেন? আসেন এবার তাকান আমার। এই আয়াতটা এতটাই ইম্পর্টেন্ট, এতটাই গুরুত্ব, যার কারণে ওমর ইবনুল আব্দুল আজিজ, কি নাম বললাম? ওমর ইবনুল আব্দুল আজিজ তার জামানাত থেকে সানি খুতবার মধ্যে ইমাম সাহেবদেরকে এই আয়াত তেলাওয়াত করা বাধ্যতামূলক করে দিয়েছিলেন, যারা অন্ততপক্ষে ইমাম সাহেবেরা এই সূরা নাহালের 90 নম্বর আয়াত যেন তারা জুম্মার নামাজে তেলাওয়াত করে জাতিকে সতর্ক করে দেয়। সুবহানাল্লাহ বলবেন? এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 6টা বিষয় কথা বলেছেন। কয়টা? এদিকে তাকান। কয়টা? 6টা। 3টা আদেশ, 3টা নিষেধ। কয়টা আদেশ? 3টা আদেশ, 3টা নিষেধ। তিনে তিনে কত হয়? তিনে তিনে 6 হয়। এই 6টা বিষয় কথা বলবো ইনশাআল্লাহ। বলেন তো এই আয়াত বঙ্গভবনে কি তেলাওয়াত হয়েছে কোনোদিন? কি বলেন? তেলাওয়াত হয়নি? হয়েছে। গণভবনে আয়াত তেলাওয়াত হয় নাই? ইমাম সাহেব তেলাওয়াত করেছে খুতবার মধ্যে। আমার আপনার ডিজিটাল যত মসজিদ আছে, এই মসজিদ ইমাম সাহেবেরা সানি খুতবায় এই আয়াত কি তেলাওয়াত করে নাই? করছে। আমার আপনার জামে মসজিদগুলোতে এই আয়াত কি তেলাওয়াত হয় নাই? কিন্তু আমাদের দেশে আয়াত তেলাওয়াত হয়েছে, আমল হয়েছে শুধু এটা, ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, বলাও সারা ওইটি খাড়া হওয়া সারা। কিন্তু এই আয়াতের মগার কোন আমল, অথচ আল্লাহ কয়টা বিষয় কথা বলেছেন? 3টা আদেশ, 3টা নিষেধ। 3টা আদেশ কি? এদিকে 1 নম্বর আমার দিকে তাকান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ন্যায় বিচার যদি বাংলাদেশে প্রতিষ্ঠা থাকতো, এদেশের চোরের খনি খুঁজে পাওয়া যেত না। কথা কন ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ, কথা কন ঠিক না বেটি? আমাদের দেশে যখন চোর ধরা পড়ে, আগে টেলিফোন করে বলে দেয়, চেয়ারম্যান সাহেব এটা হচ্ছে স্যার। কই জি স্যার। কই স্যার চোর ধরা পড়েছে আপনার এলাকায়। বল নাম কি? আব্দুল কাদের জিহাদি। ওটা তো আমার দলের অমুক নেতা। ছেড়ে দাও। কই স্যার গরু সহ ধরা পড়েছে। কই গরু শুদ্ধ ছেড়ে দাও। গরু শুদ্ধ? কই স্যার অস্ত্র সহ ধরা পড়েছে। কই জানো না এটা এমপি সাহেবের ভাস্তা, অস্ত্র শুদ্ধ ছেড়ে দাও। কোনো কথা নাই। কই স্যার নারী সহ ধরা পড়েছে। কই কোনো কথা নাই, নারী শুদ্ধ ছেড়ে দাও, এটা চেয়ারম্যান সাহেবের ভাই। কতক্ষণ ঠিক তা বটে? 53 বছর বাংলাদেশ যেটা হয়েছে, হয় স্বজন প্রীতি, নাই দলীয়করণ, নাই আত্মীয়করণ, যার কারণে বাংলাদেশে কোনো শান্তি আমরা পাই না। অশান্তির দাবানল দাউ দাউ করে জ্বলেছে। কথা বলেন ঠিক যাবে?
কথা সত্য না মিথ্যা? একটা চোর যদি ধরে কোরআনের আইন অনুযায়ী যদি হাত কেটে দেওয়া হতো, এদেশে চুরি বাড়তো না? কিন্তু হ্যাঁ, ওরা জানে, ওই চোরেরা জানে এই আইন পাশ হলে আমরা তো হাজার হাজার কোটি টাকা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে মারতে পারবো না। আমরা তো এই আইন যদি পাশ করা হয়, আমরা পদ্মা সেতুর জনগণকে ভূগোল বাজারে নিজের টাকা দিয়ে করছি, এই ভূগোল আমরা এই জনগণকে এই স্বপ্ন দেখাতে পারবো না। এই আইন যদি কার্যকারিতা হয়ে যায়, বিভিন্ন উন্নয়নের নাম করে কোটি কোটি টাকা লুণ্ঠন করার সুযোগ আমরা পাবো না। অতএব এই আইন পাশ হলে বাংলাদেশে স্বাধীনতার পরে কারোর যদি হাত কাটা সর্বপ্রথম পড়তো, এদেশের 300 এমপি মন্ত্রীদের হাত কাটা পড়তো। কথা বলেন ঠিক যাবে? ঠিক ম্যাক্সিমাম তো সব চোর। কি বলেন? আমি তো বলি চোরের দুঃখ শেষ, এখন সব ডাকাত। আগে চুরি হইতো মানুষের গরু ছাগল হাঁস মুরগি, আর এখন টাকা চুরি হয় 1-2 নাই কোটি কোটি টাকা। কতক্ষণ ঠিক? তা ওদের পেট ভরে না। ঠিক যাবে? ঠিক তা ওদের পেট ভরে না। একটা গল্প মনে পড়ে গেল। এখন 2 বানর মারামারি করছে একটা রুটি নিয়ে। কি নিয়ে? 2 বানর। কি বলেন? 2টা বানর একটা রুটি নিয়ে মারামারি করতেছে। তখন এক বানর বলছে, এই শোন, আমাদের এই বিচারের জন্য স্যার আমাদের হনুমান ভাইয়ের কাছে যায়। কার কাছে যায়? হনুমানের কাছে গিয়েছে। বলছে, ভাই এই রুটি আমাদের 2 জনের ভাগ করে বিচার করে দেন। হনুমান বলছে, দে আমার কাছে। হনুমান রুটিটা নিয়ে একবার এদিকে কামড়ায়, একবার এদিকে কামড়ায়। কামড়াতে কামড়াতে থেকে দেয় হনুমান পুরোটাই ওই মাছ ভান্ডারির পেটের মতন। মাছ ভান্ডারি চেনেন তো আপনারা? মাছ ভান্ডারি এটা তো মাঝেই থাকে। ঠিক না বেটি? মাছ ভান্ডারি চেনেন না আপনারা? ওই দিন আছে চিটাগাঙ্গে শুয়ে নজিবুল বাসার মাছ ভান্ডারি, শুধু কোরআনের পাখি আল্লামা দেলাতুল সাইদি নামে মিথ্যা মামলা দেওয়ার কারণেই তাকে এমপি বানানো হয়েছিল। ইতিহাসটা জেনে যান আপনারা। বানর একটা রুটি দিয়ে হনুমানের কাছে দিল। হনুমান একেবারে সাবার করে দিল। বানর বলছে, ভাই এটা কি করলা? বলছে, শোন, তোদের থেকে আমার ট্যাঙ্কি একটু বড়, তোদের থেকে আমার ট্যাঙ্কি, এটা দিলে তোদের 2 জনের হয়তো বা পেট ভরবে না, কিন্তু আমার দিলে কিছুটা হলো পেট বড় হবে। কি হবে? পেটটা ভরবে। আমাদের বাংলাদেশে আজকে পরতে পরতে সাপ ওই হনুমান বুঝেছিল। তাদের কাছে খাদ্য মন্ত্রণালয়, এ মন্ত্র যত সব মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল, ওরা তো হনুমান, ওদের কাছে তো ন্যায় বিচার পাওয়া যায় নাই। ওদের টাঙ্কি ছিল বড়, তার জনগণের টাঙ্কি ভরবে কি? কতক্ষণ ঠিক যাবে? ঠিক কষ্ট হচ্ছে আপনার? ত্যাগ করেছে খালি ন্যায় বিচার প্রতিষ্ঠা করার কথা আল্লাহ বললেন কোথায়? কোরআনের মধ্যে। এই ন্যায় বিচারের মর্যাদা আছে না নাই? কিন্তু আমাদের দেশের নেতারা কিন্তু এই মর্যাদা নিতে জানে নাই। ও মুসলমান ভাইরা আমার, আমার দিকে তাকান। যেদিন কিয়ামত সংঘটিত হবে, 1 বিঘা মাথার উপরে সূর্যটা যখন আসবে, মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটবে, মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে, মানুষগুলো দিক বিদিক ছোটাছুটি করবে, কোথাও ছায়া পাবে না, অস্থিতিশীল হয়ে যাবে, বিভিন্ন চিৎকার করে কান্নার আওয়াজ করবে, বাঁচাও বাঁচাও। কিন্তু পৃথিবীর সব গাছপালা তরুলতা পাহাড় পর্বত যা আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে, কোথাও ছায়া থাকবে না। হাদিসের ভাষায় এসেছে, একমাত্র ছায়া থাকবে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়া থাকবে। এই আল্লাহর আরশে আজিমের নিচে নবীজি বলছেন 7 শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ সেদিন কিয়ামতের দিন আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া দান করবে। যেদিন পৃথিবীর কোনো ছায়া থাকবে না, সেই 7 শ্রেণীদের মধ্যে 1 নাম্বার নবীজি বলছেন যাদেরকে আল্লাহ তাআলা সর্বপ্রথম ছায়া দান করবে, ওরা হলেন ইমামুল আদিল, যারা হবে দুনিয়ার মধ্যে ন্যায় বিচারক, সত্য বিচারক, হক বিচারক, যারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, আল্লাহ তাআলা তাদেরকেই এই আল্লাহর আরশে আজিমের নিচে সর্বপ্রথম ছায়া দান করবে। শুধু এই কথা বলেন শেষ নয়। ও নোয়াখালীর কোম্পানিগঞ্জ থানার ভাইয়ের আমার দিকে তাকান। এই ন্যায় বিচার যারা প্রতিষ্ঠা করবে, সত্য বিচার যারা করবে, আমার নবী বলছেন যত রাসূল পৃথিবীতে যত নবীদেরকে আল্লাহ তাআলা প্রেরণ করেছে, যত সাহাবা আজমাইন, যত ব্যক্তি ইসলামের জন্য শাহাদাত বরণ করেছে, এই নবী রাসূল এবং সাহাবাইন শহীদ ব্যক্তিরা যেই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে থাকার অনুমতি দেবে,
যারা দুনিয়ার মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে তাদেরকেও সেই নবী রাসূলদের সাথে আল্লাহ তাআলা সাহাবা আজমাইন শহীদদের সাথে থাকার অনুমতি দেবে। ন্যায় বিচারের মর্যাদা আছে না নাই? কিন্তু আমাদের দেশে ন্যায় বিচার নাই, আছে। এবার আমার দিকে তাকান, অথচ জুম্মার নামাজে গণভবনের ইমাম সাহেব, বঙ্গভবনের ইমাম সাহেব, বাইতুল মুকাররমের ইমাম সাহেব, আমার আপনার জামে মসজিদ কুলতি ইমাম সাহেব প্রতিদিন জুম্মার নামাজে আমাদের উদ্দেশ্য করে সানি খুতবার মধ্যে বলিষ্ঠ কণ্ঠে বলে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার মধ্যে ন্যায় বিচারের জন্য পাঠিয়েছে। কিন্তু গোটা বাংলাদেশের মানুষ জুম্মার নামাজের দিনে আয়াত শোনার পরে শুধু মাথা নিচু করে বসে থাকি। বাস্তবে আমরা ন্যায় বিচার আজ পর্যন্ত প্রতিষ্ঠা করতে পারি না। ন্যায় বিচার আছে, আবার মরে যাওয়ার সময় সুপারিশ পেতে চাই নবী, অথচ নবী ছিলেন ন্যায় বিচারক ছিলেন। আমার নবী কি ছিলেন? ন্যায় বিচারক ছিলেন। কেমন বিচারক ছিলেন? আমার দিকে তাকান। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর যখন মক্কা বিজয় করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে রাষ্ট্র ক্ষমতায় দিল। আমার ভাইয়েরা, ওই জামানায় তখন একটা মেয়ের নাম ছিল ফাতেমা মাখজুমিয়া। কি নাম বললাম? ফাতেমা মাখজুমিয়া। মেয়েটি চুরি করেছে, নবীজির দরবারে বিচারে গেছে। এখন বলে আল্লাহর নবী রাষ্ট্র পরিচালনা করতেন কি দিয়ে? জোরে বলেন। কারোর বাবার আদর্শ দিয়ে, কারোর স্বামীর আদর্শ দিয়ে, কারোর মানুষের তৈরি করা আইন দিয়ে। আর আইন বলেন, আমাদের সৃষ্টিকর্তা কে? আমাদের সৃষ্টি করেছেন কে? তাহলে আইন চলবে কার? আর আমরা চলি কার? এখন তার শান্তি গদি আমাদের বাবার আদর্শ যদি বাস্তবায়ন করতে করা যায়, দুনিয়াতে শান্তি, পরকালে নাজাত পাওয়া যাবে। আছে না? নাই? আছে না? আমাদের আদর্শ। এক লালন ফকিরের মাজারে ইউনিভার্সিটি পড়াকালীন অবস্থায় ওদের একটা বাৎসরিক অনুষ্ঠান হয়, ঔরস হয়। তা আমরা ইউনিভার্সিটি তখন ইয়াং মানুষ, 2-3টা বন্ধু মিলে বললাম চল তো শয়তানগুলো কি করে দেখি আসে। পাশেই থাকে, রাগ হচ্ছে নাকি আপনার? গেলাম, বুড়ো বুড়ো কিছু শগুন গাঁজা খেয়ে মোষ করি সেই রকম চেহারায় কোনো নূর নাই। এক পীর থেকে প্রসাব করে পানিও নিল না। আমি ডাক দেয় বেটা পানি নেওয়া কারণ জানেন না হুজুর? ফরাত নদীর তীরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে পানির অভাবে নির্বংশ করেছে নবীর বংশ। যেই নবীর বংশ পানি ছাড়া ফোরাতের প্রান্তে নির্মমভাবে শাহাদাত বরণ করেছে, সেই পানি আমরা পীর সাহেবের এখানে ঠেকাই কেন? তাহলে কত বড় শয়তান, আছে না নাই? এরপরে